গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বানাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি। তো এখানে আমি মোরলা মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে আলুগুলো আমি ঝিরিঝিরি করে পাতলা করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দুটো টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছুটা ধনে পাতা কেটে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে সব একসাথে নিয়ে নিলাম। কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কিছুটা নিয়েছি। এর মধ্যে 1 চামচ স্বাদ মতন লবণ নিয়ে নিলাম, 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিলাম। নিয়ে এবার কিছুটা সর্ষের তেল দিয়ে এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে যত সুন্দর করে মাখবে খেতে তত স্বাদ হবে। এখানে আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেল সব। আর এবার আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মোরলা মাছটা দিয়ে দেবো। দিয়ে এবার হালকাভাবে আমি মাখিয়ে নেব। মাছটা দিয়ে বেশি মাখানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে ভেঙে যাবে। তা আমি হালকা হাতে কিছুটা মাখিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে বসিয়ে দেব। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মাছটা ফুটে গেছে, মাছটা দিয়ে অনেকটা জলও ছেড়েছে। এবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি হালকাভাবে নেড়ে নিলাম। হালকাভাবে নাড়তে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হতে থাকবে, কারণ জোরে দিয়ে দিলে গ্যাসটা নিচ দিয়ে লেগে যাবে, পুড়ে যাবে মাছটা। এই জন্য আস্তে করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকা খুললে আমার ঝোলটাও শুকিয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর দুটো দিয়ে দিলাম ওপর দিয়ে। যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবে। তো এবার হালকা করে আমি নেড়ে নিচ্ছি। মাছটা এইভাবে নেড়ে নিতে হবে হালকাভাবে, না তো মাছগুলো একদম ভেঙে যাবে। তো বন্ধুরা, এখানে আলুগুলো সব গলে গেছে, সুন্দরভাবে গলে গেছে। আর কিছুক্ষণ আমি এটাকে করে নেব। মাছটা তেলের ওপরেও চলে এসছে। দেখুন বন্ধুরা, সুন্দর। আর একটা মাছও ভাঙিনি, সুন্দর মাছগুলো গোটা গোটা রয়েছে, একটা মাছও ভাঙিনি। তো বন্ধুরা, আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছিলাম। নিয়ে ওটাকে ভালোভাবে ধুয়ে মাছের মধ্যে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। তাহলে কি বাসনাটা খুব সুন্দর হবে। লেবু পাতার বাসনাটা অনেক সুন্দর। তো বন্ধুরা, তোমরা এইভাবে গন্ধরাজ লেবু পাতা দিয়ে মাছের চচ্চড়ি বানিয়ে খাবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো বন্ধুরা, এখানে আমার হয়ে গেছে গুঁড়ো মাছের বাটির চচ্চড়ি। আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। আর এই গুঁড়ো মাছের বাটি চচ্চড়ি গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। তো এখানে আমার তৈরি হয়ে গেছে গুঁড়ো মাছের বাটি চচ্চড়ি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তা সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।